আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায়। এখানে আমাদের একটি বিশেষ প্রয়োজনে, বিশেষ আয়োজনে আমরা একত্রিত হয়েছি কার সাথে জানেন? তার পরিচয় হচ্ছে তিনি জনাব জুলফিকার আলী মাসুদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জুলফিকার আলী মাসুদ উনি হচ্ছে বাংলাদেশ ভূমি অনলাইন যে পত্রিকাটি রয়েছে তার সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থার সাভার, আশুলিয়া এবং ধামরাই এই অঞ্চলের একজন কর্মী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পেশাগত দায়িত্ব পালন করছেন আশুলিয়া শহরের যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার যেটি রয়েছে সেখানে উনি ট্রেনিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন সাংবাদিকতা করার কারণে। আমরা বলতে চাই যে যদি আপনাদের মানবাধিকার কোথাও কোনোভাবে লঙ্ঘিত হয়ে যায়, যদি আপনাদেরকে কেউ ঠকিয়ে থাকে, যদি কোনো জায়গায় প্রতারণার শিকার হন, যৌতুকের যেই বিরূপ প্রভাবের কারণে যদি কেউ সমস্যার সম্মুখীন হন, অথবা নির্যাতনের শিকার হন, অথবা ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন কিন্তু কাউকে বলতে পারছেন না বিষয়টি, সেই কথাগুলোই জানাবেন আমাদের সংবাদকর্মী এবং আমাদের মানবাধিকার যে কর্মী রয়েছে তাদেরকে। বিশেষ করে আপনারা জানাতে পারবেন কথাগুলো আমাদের জুলফিকার আলী মাসুদ সাহেবকে। মাসুদ ভাই, আপনি এই যে মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময়, এটি আসলে কীভাবে করা সম্ভব হচ্ছে পেশাগত দায়িত্বের পাশাপাশি? পেশাগত দায়িত্বের পাশাপাশি আমি একজনের নাম না বললেই নয়, সেটা হলো আমার সিনিয়র বড় ভাই বাকিউর রহমান বাকি ভাই। ওনার সাথে আমার সেন্টারের পরিচয় তাও আজ থেকে প্রায় 22-23 বছর আগে। সেন্টার মানে আপনার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। তো সেখানে একদিন হঠাৎ করে উপস্থিত হন কোনো এক কাজে, আমি তার সাথে সাক্ষাৎ হয়। পাশাপাশি তার সাথে পরিচয় হওয়ার পরে দেখি যে সে আবার দেশি ভাই, ফরিদপুর মধুখালী বাড়ি। আরও মানে খুব ভালো লাগলো। সে উনি ভালো একটা প্রতিষ্ঠানে জড়িত, যেমন বাংলাদেশ মানবাধিকার সংস্থা। উনি এক পর্যায়ে সব বিষয় বলল। তো আমি খুব এই কাজে মানে আমি আসলে সামাজিক কাজ করি, মানুষের জন্য কাজ করি, এগুলো আমার খুব ভালো লাগলো। সে এক পর্যায়ে আমাকে দীর্ঘদিন সাধনা করে তার সংস্থায় অ্যাড করি। তা আমি তার সাথে প্লাস আপনার সাথেও আমি যতটুকু জানি ফরিদপুর বিভিন্ন জায়গা কাজে গেছি। এই কাজগুলো করতে খুব ভালো লাগে, মানুষের পাশে থাকা এবং ভালো একটা কাজ করা। একজন বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করা, কেউ টাকা পয়সা, কেউ বিভিন্ন ধরনের মানে প্রেশারে আছে, এইগুলো হসপিটাল থেকে উদ্ধার করানো আমাদের কাজ খুব ভালো লাগে। এই কাজগুলো আমার এত ভালো লাগে এবং মূলত হসপিটালে মানুষের উপকার করাটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, কর্মসংস্থান সৃষ্টিতে আপনারা যে ভূমিকা রাখছেন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের মাধ্যমে, আসলে বাংলাদেশের মানুষ তো এখন প্রচুর পরিমাণে বেকার, শিক্ষিত সংখ্যা বেড়েছে। প্রতি বছর প্রচুর পরিমাণে মাস্টার্স ডিগ্রি পাশ করে বের হচ্ছে, কিন্তু তাদের সেই তুলনায় কোনো ধরনের কর্মসংস্থান হচ্ছে না বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে মানব সম্পদকে, অদক্ষকে ট্রেনিং করিয়ে দক্ষে পরিণত করে দেশের বাইরে, বিশেষ করে সিঙ্গাপুর আপনারা পাঠিয়ে থাকেন, এতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকাও রেখেছে। তো এ পর্যন্ত কি পরিমাণ মানুষ আপনাদের মাধ্যমে ট্রেনিং করেছে, দক্ষতা অর্জন করেছে এবং চাকরি করছে সফলতার সাথে দেশের বাইরে, সিঙ্গাপুরে অথবা কোন কোন দেশে গিয়ে? যাক, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুলে ধরছেন। আমি মূলত সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে 2006 সাল থেকে অ্যাড হয়েছি। মাসুদ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার, চারিগ্রাম, আশুলিয়া। তো উনি হচ্ছেন আমার বড় ভাই, রিলেটিভ, মানে ওয়াইফের দিক থেকে সে আমার বড় ভাই। তো উনি আমার এই চাকরিটা দিয়েছেন। তো আমি আবার বিগত দিনে আসলে গার্মেন্টসে চাকরি করতাম। তো এক পর্যায়ে আমি এই সেন্টারে যখন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে আসলাম, তা আসলে বাংলাদেশে দুইটা সপ্তাহিতে হচ্ছে কি বাংলাদেশটা টিকে রাখছে দুইটা জিনিস, সেটা হচ্ছে কি গার্মেন্টস সেক্টর আর
বিদেশি যে প্রবাসী যে ওটা রেমিটেন্স যোদ্ধা যাকে বলে। আমাদের বাংলাদেশের যারা বেকার, বাংলাদেশের প্রচুর বেকার আছে, এই বেকারকে অদক্ষ লোককে দক্ষ করার কারিগর আমরা। তো এক ভাষায় বলে আমরা ছোটোখাটো কি, যদিও ইঞ্জিনিয়ার না, তবে এই সেন্টার জগতে জড়িত হওয়ার পরে ছোটোখাটো ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তা আমার এই 2006 সাল থেকে এই পর্যন্ত আমার মনে হয় 30 থেকে 35,000 লোকের আমি ট্রেনিং করাইছি। অনেক ছেলে পেলে আমাদের গ্রাম, বেশি দূর যাব না, আমাদের গ্রাম রাজবাড়ি পাংশা, আমার গ্রামের নাম চরজুগুড়ি। গ্রামে কমপক্ষে আসলে 200-250 ছেলে ট্রেনিংয়ের মাধ্যমে পাঠাইছি। সর্বোচ্চ ওই ছেলে পেলেগুলো তাদের হচ্ছে কি ডিফেন্সের চাকরি বয়স শেষ করে আমাদের কাছে আসে। এখন ম্যাক্সিমাম ছেলে 1 থেকে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা স্যালারি পায় প্রত্যেকটা ফ্যামিলির সত্ত্বে। তো এইগুলা করে আমাদের কাছে খুব ভালো লাগে যে বেকার ছেলেপেলেগুলো আমরা দক্ষ করে যে সিঙ্গাপুর পাঠাইছি, তারা এখন আর্থিক স্বাবলম্বী। আচ্ছা, আপনার সিঙ্গাপুরের বাইরে কি অন্য কোনো দেশে পাঠানোর জন্য? মূলত আসলে আমরা ট্রেনিং করেছি সিঙ্গাপুরে। ইদানিং টুকটাক বিভিন্ন দেশের কাজ পাই, যেমন কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, যখন জাপানের একটা ভাষা চলতেছে, এখন ভাষা শেখানো হচ্ছে। যদি জাপানের ভাষা শেখে তো সেক্ষেত্রে হচ্ছে জাপানের ভাষা বলতে জাপানের ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজটা যদি সে ভালোভাবে কভার করতে পারে, সে জাপানে গেলে পরে প্রচুর টাকা কামাই করতে পারে। আর বর্তমানে এটা চলতেছে। জনাব জুলফিকার আলী মাসুদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সময়ে, অন্য কোনো স্থানে আপনার সাথে আমাদের কথা হবে। সে পর্যন্ত শুধু দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থাপনায় রয়েছে আমি খন্দকার জাহাঙ্গীর হোসেন। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ।